দেখে এবং আলাপন বন্দ্যোপাধ্যায় হেরিটেজ কমিশনও দেখে, সিএমও অফিসার, এবং নারায়ণ, যেটা হচ্ছে নারায়ণ নিগম, আমরা আমাদের স্বাস্থ্য প্রিন্সিপাল সেক্রেটারি। আমি সবাইকে নিয়ে কয়েকটা কথা আপনাদের কাছে বলবো। এটা অ্যাবসলিউটলি গভর্নমেন্ট প্রেস কনফারেন্স। প্রথমেই আপনাদের আমি বলি, আমার একটা আবেদন থাকবে প্রাইভেট নার্সিংহোমগুলোর কাছে, তারা আইসিসি গুলো যেন ভালো করে ইনফেকশন ফ্রি করেন। কারণ আমাদের কাছে কোভিড নিয়ে স্পেন আমেরিকা একটু বেশি হচ্ছে এবং এখানেও কেরালাতে হয়েছে, আপনারা দেখেছেন। যারা যারা পারবেন সম্ভবত একটু করে মাস্ক ব্যবহার করবেন। আমরা ফোর্সফুলি কিছু করছি না, বিজনেসেরও কোনো অসুবিধা হবে না, কিন্তু যারা যারা বিভিন্ন লোকালয়ে যাবেন, বিভিন্ন কনজেস্টেড এরিয়ায় যাবেন, কারণ বাইরে থেকে তো অনেক মানুষ এখানে আসে, কে কোথায় একটা রোগ নিয়ে চলে এলো, তারপরে এটা স্প্রেড করে, স্প্রেড যাতে না করতে পারে সেই জন্য আমাদের সতর্কতা। দুই, আপনাদের কাছে যেটা আমি বলবো খুব গুরুত্বপূর্ণ বিষয়, যেটা হচ্ছে বাংলা দীর্ঘদিন ব্যাপারে অনেক ব্যাপারেই বঞ্চিত। এমনকি ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রক বিভিন্ন মাপকাঠি মেনে কোনো কোনো ভারতীয় ভাষাকে ধ্রুপদী ক্লাসিক্যাল ভাষার স্বীকৃতি দান করে। এখনো পর্যন্ত স্বীকৃত ধ্রুপদী ভাষাগুলো হলো তামিল 2000 সালে স্বীকৃত, সংস্কৃত 2005 সালে স্বীকৃত, তেলেগু ও কানাডা 2008 সালে স্বীকৃত, মালায়ালাম 2013 সালে স্বীকৃত এবং উড়িয়া 2014 সালে স্বীকৃত। এবার আমাদের চিঠি আমি আজকে প্রধানমন্ত্রীকে করেছি, যে চিঠিটা আপনাদের কাছে পৌঁছবে, ডিটেলস আছে। আমরা রিসার্চ করেছি, গবেষণামূলক তথ্য জোগাড় করেছি এবং এই গবেষণা দেখাচ্ছে ইতিহাস, প্রাচীন লিপি, ভাষার বিবর্তন ইত্যাদি নিয়ে গবেষণা করে এই গবেষণা দেখাচ্ছে যে বাংলা ভাষার জন্ম ও বিবর্তন হয়েছে গত প্রায় 2.5 বছর ধরে, এই 2500 বছর ধরে। এই ধ্রুপদী প্রাচীনতা এবার সরকারের স্বীকৃতির যোগ্য। আগে যেগুলো হয়েছে তাদের এত দিন ধরে ছিল না, কিন্তু আমাদের কাছে কাগজপত্র জোগাড় করতে টাইম লেগেছে। আমরা মোটা 4টে ভলিউম, সেটাও আমরা হোম মিনিস্ট্রিতে পাঠাচ্ছি। এই বইগুলো এখানে কি চেয়ে আনা যাবে? একবারে ওই বই 4টে কি চেয়ে আনা যাবে? আমরা অনেক পণ্ডিত এবং অফিসারদের মিলে টিম করে 4 খণ্ডের প্রামাণ্য গবেষণাপত্র তৈরি করেছি এবং তার থেকে দেখা যাচ্ছে যে বাংলা ধ্রুপদী ভাষা অনেক আগেই জাতীয় স্বীকৃতি পাওয়ার প্রয়োজন ছিল, কিন্তু অনেকগুলো ভাষা তারা স্বীকৃতি দান করলেও বাংলা ধ্রুপদী ভাষাকে স্বীকৃতি দান থেকে বঞ্চিত করেছেন। তাই আপনাদের আমরা দেখাচ্ছি, এটা শুধু মুখের কথা নয়, প্রায় 2500 বছর ধরে বাংলা ভাষার এই ক্লাসিক্যাল ইতিহাস, বিবর্তন, প্রাচীনতা সবকিছু দিয়ে 2500 বছর, মানে 4টিখানি কথা নয়। আপনারা পাল সাম্রাজ্যের নাম শুনেছিলেন। হ্যাঁ, সরস্বতী প্রেসে চলছে, আপনার ফরওয়ার্ডটা নিয়ে ইউনিয়ন হোম মিনিস্ট্রিতে পাঠান। ওটা পাঠিয়েছি, ওখানে, এখানে নেই। সরস্বতী বার্তা ছাপতে গেছে সব। তা আমরা বইয়ের ভলিউমগুলো চাইছি। ওই বইয়ের মধ্যেই ভূমিকাটা ছাপতে গেছে। আচ্ছা, যাই হোক, বইগুলো আমরা ছাপাতে পাঠিয়েছি, ইমিডিয়েট ছেপে এসছে। ওই শুধুমাত্র ইন্ট্রোডাকশনটা সেটা দেখিয়ে দিই ওদের প্রেসকে, যেটা আমরা হোম মিনিস্ট্রিকে পাঠাচ্ছি। সংক্ষিপ্ত শর্টটা দেওয়া হচ্ছে। এটা সংক্ষিপ্ত ব্যাপারটা আপনাদের দেওয়া হচ্ছে বুঝে নেওয়ার জন্য। একটা প্যারাগ্রাফ তৈরি করা হচ্ছে আপনাদের জন্য ইন ব্রিফ, যাতে পুরোটা আপনাদের পড়তে না হয়। কেউ পড়তে চাইলে নিশ্চয়ই পড়তে পারবেন, বাট এটা এত বড় ভলিউম হবে। মনে রাখবেন, এটা হলে বাংলা ভাষা যেমন স্বীকৃতি পাবে, তেমনি আন্তর্জাতিক ভাষা হিসেবে বাংলা স্বীকৃত।
কিন্তু অন্য রাজ্যের ক্লাসিক্যাল ভাষা হিসেবে যদি তাদের ভাষা স্বীকৃতি পায়, তাহলে আমাদের কেন পাবে না? আমাদের সবচেয়ে পাওয়ার যোগ্য ছিল, কিন্তু অপদার্থতা আমাদেরই। তার কারণ যারা আগে ছিলেন তারা কখনো এটা নিয়ে ভাবেননি এবং চর্চাও করেননি। রাজনীতি নিয়ে যতটা মন ছিল তাদের, এসব কাজগুলো করা নিয়ে কোনো মন ছিল না। এটা হয়ে গেলে একটা সেন্টার অফ এক্সেলেন্স তৈরিও হবে। এটা হয়ে গেলে বাংলার পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাষার একটা, আমরা গবেষণার মাধ্যমে বাংলার প্রাচীনতা ও ধ্রুপদী মর্যাদা প্রতিষ্ঠা করলাম। কেন্দ্রে এবার ক্লাসিক্যাল ভাষা হিসেবে বাংলাকে মেনে নিক। এটার ব্যাপারে আমি অলরেডি আজকে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছি। সেই চিঠির কপিও আপনাদের কাছে আমি, আপনারা যদি নিতে চান, আমার মনে হয় আপনারা নিতেই পারেন। এইটা হচ্ছে সেই চিঠিটা, এবং আপনাদের সকলের কাছে আমি সৌম্যকে বলবো কপি দিয়ে দেওয়ার জন্য। সৌম্য আছে এখানে? দুই হচ্ছে, ইভেন আপনারা জানেন রাজ্যের ব্যাপারে দুবার আমরা অ্যাসেম্বলিতে পাশ করেছি রাজ্যের নাম নিয়ে। ওরা যা যা ক্লারিফিকেশন চেয়েছে সব আমরা দিয়েছি। তাও দীর্ঘদিন ধরে বাংলা রাজ্যের নামটা তারা দিচ্ছেন না। মুম্বাই থেকে মুম্বাই হয়েছে, ওড়িশা থেকে ওড়িশা হয়েছে, কর্ণাটক থেকে কানাডা বা যা বলে ওরা, কিন্তু আমাদের কেন হবে না? আমাদের কি অপরাধ? বাংলা রাজ্যটার নাম হলে ছেলেমেয়েরা যারা বিভিন্ন কম্পিটিশনে যায়, পড়াশোনায় যায়, তারা অনেক প্রায়োরিটি পাবে। আমাদের যে কোনো মিটিংয়ে গেলে বসে থাকতে হয় লাস্টে WXYZ, ইম্পর্টেন্সটা বাংলার কমিয়ে দেওয়া হয়। আর এখন আমরা মনে করি না এখন আর ভাগাভাগি করার প্রয়োজন আছে। রাজ্যটার নাম যখন বাংলা, যদি পাকিস্তান ইন্ডিয়াতেও থাকতে পারে, পাঞ্জাবের একটা জায়গায়, পাঞ্জাব রাজ্য, পাকিস্তানেও একটা রাজ্য আছে পাঞ্জাব, পাকিস্তান নয়। আমি কিন্তু আগের কথাটা উইথড্র করছি, কেউ ডিস্টার্ব করবেন না, ওই লাইনটা আমি উইথড্র করে নিয়েছি। পাকিস্তানে পাঞ্জাব বলে একটা রাজ্য আছে, ইন্ডিয়াতেও যদি পাঞ্জাব থাকতে পারে, আমাদের আন্তর্জাতিক দেশ রাষ্ট্র হিসেবে বাংলাদেশ যদি বাংলাদেশ থাকতে পারে, তাহলে পশ্চিমবাংলা বাংলা কেন হতে পারে না? আমরা যুক্তি তর্ক দিয়ে বোঝানোর চেষ্টা করছি, এবং এটার ব্যাপারে আমরা আমাদের রিকোয়েস্ট পাঠিয়েছি অনেকবার। গঙ্গাসাগর মেলা, আগেও আমি অনেক চিঠি দিয়েছি এবং আজকে আমি আবার চিঠি দিচ্ছি। এবং গঙ্গাসাগর মেলাতেও আমরা প্রায়